আমরা তো একটা গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই যাচ্ছিলাম এবং এখন পর্যন্ত সেই ওয়েতেই আমরা আছি। কিন্তু এই গণতান্ত্রিক আন্দোলনকে বিনষ্ট করার চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে, সেটাকে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে, ছাত্রদল বাইরে টোকাই দিয়ে হামলা করানো হয়েছে। কিন্তু তারপরে আমরা ডুয়েটেনটা কিন্তু রুখে দাঁড়াইছি, সর্বোচ্চভাবে রুখে দাঁড়াইছি, কিন্তু কেউ পিছুপা হই নাই। এবং আমরা আমাদের স্পষ্ট দাবিতে এখনও অনড় এবং আমরা আমাদের সম্মানিত সেই ভিসি স্যারকে আমরা আপনাদের মাধ্যম থেকে আমরা জানিয়ে দিতে চাই, স্যার আপনি আপনার সম্মান, অবশ্যই আপনি সম্মানের মানুষ, যেহেতু আপনিও এক জায়গায় শিক্ষক। আমরা ওই সাস্টেন ভাইদেরকে ডিসঅ্যাপয়েন্টেড করতে চাই না যে ভাইরা তাদের একজন শিক্ষক এসে আমাদের কাছে অপমানিত হয়ে যাবে। সো আমরা তাকে সুসম্মানের সহিত আমরা স্যারকে অনুরোধ করতেছি, স্যার আপনি আপনার জায়গা থেকে আপনার এই নিয়োগ আপনি নিজেই প্রত্যাহার করে সরে দাঁড়ান। এটা আমরা কোনো সংঘাত চাচ্ছি না বা আমরা আপনাকে কোনো অপমানও করতে চাচ্ছি না, কারণ সাস্টিয়ান ওই ভাইরাও তো আমারই পাবলিকিয়ান ভাই, সে ভাইটা তো কষ্ট পাবে, আপনাকে অপমানিত করা মানে কি, সে ভাইটা আমার কষ্ট পাবে। সেই সাথে আমি সকল বিশ্ববিদ্যালয়ের ভাইদের কাছে, বিনীত ভাইদের কাছে অনুরোধ করব, ভাই আপনারা আমাদের যৌক্তিক দাবিতে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দামকি দেওয়া হচ্ছে, রাতের আধারে আমাদের একটা কালো রাত্রি নেমে আসার মতো, 25শে মার্চের মতো কালো রাত নেমে আসার মতো একটা হুমকি দামকি আমাদেরকে দেওয়া হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে বিভিন্নভাবে, অজ্ঞাতনামাভাবে অসংখ্য মামলা দেওয়া হচ্ছে। তবে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমরা ডুয়েটিয়ান, আপনারা প্রশাসনকে আমরা স্পষ্ট করতেছি, যতই মামলা আসুক হামলা আসুক, আমরা ডুয়েটিয়ানরা কোনোভাবেই আমাদের দাবি থেকে পিছপা হব না। আমাদের দাবিতে আমরা স্পষ্ট করছি যে আমাদের ডুয়েটে কর্মরত শিক্ষকদের মধ্য থেকেই আমাদেরকে ভিসি নিয়োগ দিতে হবে, প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের যে ভাইরা আহত হয়েছে, যারা আমাদেরকে হামলা করছে, এই হামলাকারীদের বিচার সুনিশ্চিত করতে হবে। এখানে দ্বিতীয় কোনো কথা যদি কিন্তু করার কোনো সুযোগ আমরা রাখতেছি না। আপনার ছুটির যে কথা, ইতিমধ্যে কিন্তু ঈদের ছুটি মোটামুটি একটা প্রভাব শুরু হয়ে গেছে, আপনারা পরিলক্ষিত করছেন। সেই জায়গা থেকে নিশ্চয়ই আমরা ডুয়েট ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীরাও ঈদের ছুটি কাটাবে, এটাই তো স্বাভাবিক। সেই জায়গা থেকে আমাদের কিছু সহযোদ্ধা ইতিমধ্যে তারা বাসার দিকে মুভ করতেছে এবং হয়তো আমরাও কঠোর কর্মসূচি দিয়ে আমরাও এই আন্দোলনের ধারাকে অব্যাহত রেখে আমরাও হয়তো ঈদের ছুটিতে চলে যাব। তবে এই আন্দোলন বন্ধ হয়েছে বা বন্ধ করা হয়েছে এটার কোনো সুযোগ নেই, যতক্ষণ আমাদের দাবি আদায়। সেটা যে আজকে রাতে অলরেডি আমাদের শিক্ষক মহোদয়দের সাথে ভিসি মহোদয়ের আলোচনা চলছে। সে আলোচনার টেবিলে আমরা সবসময় আমরা রাষ্ট্রের সর্বোচ্চ স্টেক হোল্ডার যারা আছে সবার কাছে আমরা আলোচনার দরজা খোলা রাখতেছি, ভাবেই না, এটা তো কোনো প্রশ্নই আসে না। আমাদের যত শিক্ষার্থী, আজকে তো 250 জনের মামলা অজ্ঞাতনামা হয়েছে, 3000 শিক্ষার্থীর নামে যদি মামলা হয়ে যায়, তারপর আমাদের একটা শিক্ষার্থী আমরা এখান থেকে 5ই আগস্টের পর থেকে ছাত্রদের ম্যান্ডেট নিয়েই ছাত্র রাজনীতি এখানে নিষিদ্ধ করা হয়েছে। সেখানে ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন, ছাত্র শক্তি বলেন, যারাই কমিটি প্রকাশ করতে রেগুলার কমিটি প্রকাশের সাথে সাথে আমরা তাদের জন্য বিক্ষোভ এবং বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখা দিচ্ছি। কোনোভাবে আমরা এখানে এক্সিস্ট করি নাই এবং প্রশাসনকে সবসময় আমরা চাপ দিয়েছি। অলরেডি এখন পর্যন্ত সেখানে প্রশাসনিকভাবে রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাস, সো তাদের এখানে এক্সিস্ট করার কোনো সুযোগ নাই। এবং আজীবনও ডুয়েট ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতি আর করার সুযোগ দিচ্ছি না, ছাত্র রাজনীতি কবর আমরা রচনা করে দিচ্ছি।